হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওতে তোমাদের সঙ্গে প্রাচীন ভারতের ইতিহাসের বাছাই করা 30টা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটি ইতিহাসের ওপর 4 নাম্বার ভিডিও, এবং তোমরা জানো রেগুলার আমাদের জি এর ভিডিও চলছে রোজ সকাল 7টা থেকে। এর আগের সিরিজগুলি দেখতে, ঠিক আছে, আজকে 4 নাম্বার ভিডিও হলো, 1, 2, 3 নাম্বার ভিডিওগুলি দেখতে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে বা নিচে ডেসক্রিপশন থেকে জিএ হিস্ট্রি, ঠিক আছে, জিএ হিস্ট্রি এই সিরিজটায় চলে যাও। এখানে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাচ্ছ এবং সমস্তটাই পিওয়াইকিউ সেকশন আকারে পরীক্ষায় আসা, রেলওয়ে, পিএসসি, ডাব্লিউবিপি সমস্ত পরীক্ষায় আসা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে, যেগুলো এই আপকামিং 2024-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং বাইলিঙ্গুয়ালি করা হচ্ছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একসঙ্গে। রুটিনটা একটুখানি দেখে নাও। জি এর ভিডিও রোজ সকাল 7টায় পাচ্ছ। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিক এভাবে 7 দিনে 7 রকম। বাইলিঙ্গুয়ালি থাকছে, ইংলিশের স্পেশাল ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের রেলওয়ে স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই কিন্তু থাকছে। ম্যাথামেটিক্স এবং জিআই এর লাইভ সিরিজ থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, সবার প্রথম চলে এসো আমাদের কোশ্চেন নাম্বার 1। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। আর যে কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করছি সবটাই কিন্তু পিওয়াইকিউ সেকশন আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো নিয়ে। বলেছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন, আতিশা, ধরমপাল নাকি বল্লাল সেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধর্মপাল বা ধরমপাল। 2 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে কাকে দ্বিতীয় অশোক বলা হয়? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক নাকি হর্ষবর্ধন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। এরপর দেখো, কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দির ড্যাশ দ্বারা নির্মাণ করা হয়েছে? মহেন্দ্রবর্ধন আই মানে প্রথম মহেন্দ্রবর্ধনের কথা বলা হয়েছে, দ্বিতীয় নরসিংহ বর্মনের কথা বলা হয়েছে, নন্দী বর্মন দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় নন্দী বর্মনের কথা বলা হয়েছে, নাকি দন্তী বর্মন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, দ্বিতীয় নরসিংহ বর্মনের দ্বারা কৈলাসনাথ মন্দির তৈরি করা হয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখো, কালীবঙ্গান অবস্থিত কোথায়? কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান অবস্থিত অপশন নাম্বার 3, রাজস্থানে কিন্তু কালীবঙ্গান অবস্থিত। ঠিক আছে, রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, বিন্দুসার বিদ্রোহ দমন করতে অশোককে পাঠিয়েছিলেন কোথায়? স্বর্ণগিরি, তক্ষশিলা, উজ্জয়িনী নাকি তোষালি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে উজ্জয়িনীতে পাঠানো হয়েছিল। ঠিক আছে, উজ্জয়িনীতে পাঠানো হয়েছিল। 6 নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু ভারতীয় কালীবঙ্গান নিচের কোনটির জন্য বিখ্যাত? মানে কালীবঙ্গান যে অঞ্চলটি কোন কাজের জন্য বিখ্যাত? রক কাটা স্থাপত্য, সমুদ্র বন্দর, তুলা চাষ নাকি মৃৎপাত্র? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মৃৎপাত্রের জন্য বিখ্যাত। ঠিক আছে, মৃৎপাত্র। 7 নম্বর কোশ্চেন দেখো, ভগবান মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? সারাভানা, বেলাগোলা, লুম্বিনী গার্ডেন, কুলুগুমালায় নাকি পাভাপুরি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, এখানে কিন্তু মৃত্যুবরণ করেন বলেছেন, জন্ম নয়, পাভাপুরিতে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে 8 নম্বর কোশ্চেন দেখে নাও, সিন্ধু সম্প্রদায়ের লোকেরা ওজন এবং পরিমাণের ব্যবহার জানত, যা শিলমোহরের আবিষ্কারের দ্বারা প্রমাণিত হয়। এটা কোন জায়গা? কালীবঙ্গান, হরপ্পা, চানুদারো নাকি লোথালের? সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 2, এটা হরপ্পার যে আবিষ্কার হয়েছিল শিলমোহর, সেটার থেকে এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, মানে ছবি আঁকা দেখে। 9 নম্বর কোশ্চেন দেখো, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন ভাষা বেশিরভাগই ব্যবহৃত হতো? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন ভাষা বেশিরভাগ ব্যবহার করা হতো? সংস্কৃত, প্রাকৃত, পালি নাকি সৌরসেনী? তো সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 3, পালি ভাষা বেশি করে ব্যবহার করা হতো। 10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে হোয়াশালার রাজধানী কোথায় ছিল? ওয়ারঙ্গল, দেবগিরি, দ্বারসমুদ্র নাকি কৃষ্ণগিরিতে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, দ্বারসমুদ্রতে এটার রাজধানী ছিল। 11 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য বংশের অংশ ছিল না? অজাতশত্রু, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি এদের কোনোটি নয়, অর্থাৎ এদের সবাই ছিল? তো অপশন নাম্বার 1 হয়েছে কারেক্ট অ্যান্সার, অজাতশত্রু কিন্তু মৌর্য বংশের ছিল না বা মৌর্য বংশধর ছিলেন না।
12 নম্বর কোশ্চেন দেখো, সঙ্গম যুগের ইতিহাসের সঙ্গে জড়িত কি আছে? বেনারস, এলাহাবাদ, তামিলনাড়ু নাকি খাজুরাহো? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, তামিলনাড়ু কিন্তু সঙ্গম যুগের ইতিহাসের সঙ্গে জড়ানো রয়েছে। 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে সিন্ধু সভ্যতার আবিষ্কারক ছিলেন? সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কিন্তু এর আবিষ্কারক ছিলেন। ঠিক আছে, দয়ারাম সাহানি। 14 নম্বর কোশ্চেন দেখো, বলেছে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির অপশন নাম্বার 3, ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির। ঠিক আছে, ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত। 15 নম্বর দেখো, বলেছে অষ্টাধ্যায়ী ব্যাকরণটি কে রচনা করেন? চরবাক, কৌটিল্য, পাণিনি নাকি কপিলা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, পাণিনির রচনা। 16 নম্বর কোশ্চেন দেখো, বেতাপাল এবং ধীমান ভারত যে দুই মহান শিল্পী তৈরি করেছিলেন, দুজন মহান শিল্পী, তারা ছিলেন কার অন্তর্গত? কোন যুগের অন্তর্গত? পাল যুগ, গুপ্ত বয়স, মানে গুপ্ত যুগের কথা বলা হয়েছে এখানে, বয়স না কিন্তু, এটা হচ্ছে যুগ, মৌর্য যুগ নাকি পাঠান যুগের অংশ ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, এটা পাল বংশের বা পাল যুগের দুজন মহান শিল্পী ছিলেন। 17 নম্বর কোশ্চেন, বুদ্ধ মানে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে, তার প্রধান ধর্মীয় বাণী দেন কোথায়? রাজগৃহ, পাটলিপুত্র, গয়া নাকি সারনাথ? সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 4, সারনাথ। ভারতীয় ইতিহাসের উৎস খুঁজে পাওয়া যায় ঋগ বৈদিক যুগে, যজুর বৈদিক সংহিতা থেকে, সামবেদিক সংহিতা নাকি অথর্ববেদিক সংহিতা থেকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, সামবেদিক সংহিতা থেকে পাওয়া যায়। জাদু মন্ত্র এবং মন্ত্র নিচের কোন বেদে আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, অথর্ববেদ থেকে জাদুবিদ্যা, যত রকমের জাদুবিদ্যা আছে, মন্ত্র পাঠ, কালা জাদু, যাই বলো না কেন, সব কিন্তু অথর্ববেদ থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন দেখো, গুপ্ত যুগের সূচনা হয় কার দ্বারা? তো গুপ্ত যুগের সূচনা হয় ঘটোৎকচ, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্তের দ্বারা? 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, শ্রীগুপ্তের দ্বারা। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন দেখো, কোন চোল রাজা পুহার শহর প্রতিষ্ঠা করেন? রাজেন্দ্র চোল, এলোরা, সেনগুপ্তাবন নাকি কারিকাল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, কারিকাল হচ্ছে পুহার শহর প্রতিষ্ঠা করেছিলেন। 22 নম্বর কোশ্চেন দেখো, কোন রাষ্ট্রকূট শাসক ইলোরাতে শিবের বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেন? দন্তি দুর্গা, প্রথম অমোঘবর্ষ, প্রথম কৃষাণ নাকি বাতসরাজ বা বতসরাজ? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, প্রথম কৃষাণ। 23 নম্বর কোশ্চেন দেখো, কোন জাদুঘরে কুষাণ ভাস্কর্যের সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে? মথুরা জাদুঘর, বম্বে মিউজিয়াম, মাদ্রাজ জাদুঘর নাকি দিল্লি মিউজিয়ামে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, মাদ্রাজ বা চেন্নাই জাদুঘর বা চেন্নাই মিউজিয়ামে। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো আলোচনা করছি সমস্তটাই কিন্তু পিওয়াইকিউ, আমি বারবার বলছি সমস্তটাই পিওয়াইকিউ সেশন হচ্ছে। সবগুলো যদি তোমরা ভালো করে শুনে রাখো, প্রশ্ন কিন্তু এখান থেকে কমন আসবে। ঠিক আছে, প্রশ্ন এখান থেকে কমন হয়। আপকামিং 2024-এর জন্য আগের যত অন্তত আমি 5 বছরের ইতিহাসের সমস্ত কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দেবো এইভাবে। 24 নম্বর কোশ্চেন দেখো, মহাবীর নামে এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিল কোন ক্ষত্রিয়? শাক্য, জনত্রিকা, মোল্লাস নাকি লিচ্ছবি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, জনত্রিকা বংশে জন্মগ্রহণ করেন। 25 নম্বর কোশ্চেন দেখো, বিরূপাক্ষ মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? বিরূপাক্ষ মন্দিরটি নির্মাণ করেছিলেন অপশন নাম্বার 1, চালুক্য বংশ। তক্ষশিলা একটি বিখ্যাত স্থান প্রারম্ভিক বৈদিক শিল্প, মৌর্য শিল্প, গান্ধার শিল্প নাকি গুপ্ত শিল্পের জন্য? 26 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হচ্ছে গান্ধার শিল্পের জন্য তক্ষশিলা কিন্তু একটা বিখ্যাত স্থান ছিল। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করা হয় কুষাণ, গ্রিকরা, শক নাকি পার্থিয়ানরা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, গ্রিকরা চালু করেন প্রথম স্বর্ণমুদ্রা। 28 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন রাজবংশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি জয় করেছিলেন? পান্ডরা, চালুক্যরা, চোল নাকি রাষ্ট্রকূটরা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, চোল রাজবংশরা শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জয় করেছে। তো এই আজকে মোটামুটি 28টা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণটাই ছিল পিওয়াইকিউ সেকশন আকারে।
আমাদের সঙ্গে জয়েন থাকো, নিচে টেলিগ্রামের সঙ্গে জয়েন করে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং যা যা কোয়ারিজ আছে পরীক্ষা সংক্রান্ত কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।